রাত্রে যে স্বপ্নটা দেখেছো কি ভাবছো পূরণ হয়ে যাবে? এমনি এমনি পূরণ হয়ে যাবে? মোটেই নয়। ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তবে হ্যাঁ, এটাও বলবো, পূরণ হবে। রাত্রে তুমি যে স্বপ্নটা দেখেছো সেটা পূরণ হবেই। কেমন করে পূরণ হবে প্রশ্ন করছো? শোনো তাহলে ভাই, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করো। জেনে রেখো, আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে। আলেয়ার পেছনে না ছুটে, শুধু স্বপ্ন না দেখে, কঠোর পরিশ্রম করে, পরিকল্পনা মাফিক চিন্তা করে কি করে স্বপ্নকে বাস্তবায়িত করা যায় চেষ্টা করো। ভাই, যখন অভাব ঘরে ঢুকবে না, তখন ওই প্রেম পীড়িতের মানুষগুলো জানালা দিয়ে সব উড়ে পালাবে, কাউকে পাশে পাবে না। ওই বাবার হোটেলে থেকে অনেক স্বপ্ন দেখা যায়, অনেক কল্পনা করা যায় ভাই। বাবার হোটেলে থেকে যখন নিজের কাঁধে হালটা পড়বে, তখনই বুঝতে পারবে যে কত ধানে কত চাল। এই যে এত বন্ধু বান্ধব চারিদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে, ঘন ঘন ফোন করা, ঘন ঘন মেসেজ করা, হাই হ্যালো কী করছো, কেমন আছো, তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাবো, তুমি এসো। বন্ধু বান্ধবরা এত খবর নিচ্ছে, এই তোর দেরি হচ্ছে কেন, এখানে খেলা বন্ধ আছে। দেখবে যখন কঠিন পরিস্থিতিতে পড়বে, যখন বাবা পাশে নেই, যখন সংসারে খুব অভাব, তখন কাউকে পাশে পাবে না, কেউ পাশে থাকবে না। আমি তো কথা দিচ্ছি, কাউকে পাশে পাবে না। সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার চেষ্টা করো, নিজের থেকে 2 পয়সা টাকা কামাবার চেষ্টা করো ভাই। আগে পকেটটাকে ভারী করো ভাই। সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে হবে, এবং অবশ্যই সৎ উপায়। ওই কাউকে ঠকিয়ে, কারোর থেকে মেরে নিয়ে না ভাই, সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে আগে স্বনির্ভর হতে হবে, স্বাবলম্বী হতে হবে ভাই। যে বয়সে যে কাজটা করার দরকার সেই কাজটা করো ভাই। পড়াশোনার বয়সে যদি আপনি পড়াশুনো না করে আপনি যদি প্রেম করেন, তাহলে একটা সময় দেখবেন প্রেমের বয়সে প্রেমিকাকেই খুঁজে পাবেন না, সবাই ল্যাং মারছে। কারণ আপনি তো স্বনির্ভর হতে পারেননি। স্বনির্ভর হতে গেলে যোগ্যতা থাকা দরকার, সেটুকুই তো আপনার মধ্যে নেই। কারণ আপনি যে বয়সে যে কাজ করার কথা সে বয়সে যে কাজ করেননি। তাই পরপর ধাপে ধাপে আমাদের করতে হবে, এবং এর জন্য অবশ্যই বাবা মায়ের কথা মতো চলতে হবে। প্রত্যেকের বাবা মা আমাদের ভালোর জন্যই বলেন। বাবা মা চান তাদের সন্তান সন্ততিরা যেন জীবনে সফল হন। প্রত্যেকের বাবা মা। আমরা যদি তাদেরকে অগ্রাহ্য করি, তো একটা সময় আমাদের চোখের জল ফেলতে হবে। বড়দের উদ্দেশ্যে একটা কথা বলছি, শুনুন ভাইরা। আজ আপনি আপনার বৃদ্ধ পিতামাতার সাথে যেমন আচরণ করবেন, একটা সময় আপনার সন্তানও বড় হচ্ছে, সেও আপনার সাথে তেমন আচরণ করবে। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি, সন্তান সন্ততি থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে আছে, কিংবা ভিক্ষে করে খাচ্ছে রাস্তায়। বেশি দূরে নয় ভাই, কাছাকাছি কোনো রেল স্টেশনে যান, তাহলেই প্রমাণ পাবেন। মিথ্যা বলছি না। ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ভিক্ষে করে খাচ্ছে। আসলে সেই সব ছেলেমেয়েরা ভুলে যায় যে তাদেরও বয়স গড়াচ্ছে পরপর। কেউ আমরা সারা জীবনটা যুবক বা যুবতী থাকবো না, আমাদেরও বৃদ্ধ বৃদ্ধা হতে হবে। তখন আমাদের সন্তানরাও আমাদের সাথে তেমন ব্যবহার করবে। তাই এখনও সময় আছে। বাবা মাকে ভালোবাসুন। যদি জীবনে ভুল করে থাকেন, বাবা মায়ের পা ধরে ক্ষমা চান। বাবা মায়ের থেকে বেশি ভালো ভাই আপনার কাছে কেউ হতে পারে না। বেশি বেশি মানে ভালো শুভাকাঙ্ক্ষী ভাই আপনার জীবনে কেউ হতে পারে না। বাবা মাই হচ্ছেন আমাদের কাছে সব ভাই। ভালো থাকবেন। আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন।